হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকে আমি কিছু জিনিস দেখাচ্ছি, সেগুলো একটু দেখার ব্যাপার আছে, কারণ আপনাদের এই ভুলগুলো হচ্ছে। এগুলো কী কারণে হচ্ছে সেগুলো একটু আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন কেমনভাবে উঠে চলে গেছে ফ্রেম থেকে। আপনারা যখন ফ্রেমে কাজ করছেন, যে কোনো কাজ যখন আপনারা করতে স্টার্ট করেছেন, একটা জিনিস মাথায় রাখুন, আঠাটা কিন্তু ভালো করে দিতে হবে। এটা আপনারা প্লাস্টিক সিটের উপর কাজ করছেন, যখন আপনারা প্লাস্টিক সিটের উপর এভাবে কাজ করছেন, কাজ করার পর যখন আপনারা বোর্ডে বসাচ্ছেন, বোর্ডে বসানোর আগে এই যে জায়গাটা আছে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা আছে এই জায়গাগুলো ভালো করে আঠা লাগান। আপনারা কী করছেন বলতে একটুখানি এখানে অল্প অল্প করে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের কী প্রবলেম হচ্ছে, পরবর্তীকালে যখন আপনি এটা সেট করতে যাচ্ছেন সেট হচ্ছে না। হয়তো প্রথমবারে মনে হচ্ছে বসে গেছে, কিন্তু যখন এটা আপনি রেখে দিচ্ছেন কিছুক্ষণ পরে এটা খুলে যাচ্ছে এরকম, এই যে ফ্রেম থেকে এইভাবে খুলে উঠে চলে আসে। এই জিনিসটা কেউ করবেন না, ফ্রেম থেকে খুলে উঠে চলে আসলে কিন্তু এবার মাল রিটার্ন হয়ে যাবে। একটা ব্যাপার হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে, যখন আপনারা কাজ করছেন এই যে ফ্রেমটা আছে, যে ফ্রেমটা বসে, প্রত্যেকটা ফিগার থেকে কিন্তু আপনাকে 2 আঙুল করে ছাড় রাখতে হবে। 2 আঙুল করে ছাড় না রাখলে কিন্তু যখন আপনি কাজ করবেন, আমরা যখন ফ্রেমটা বসাতে পারবো না। এই প্রবলেমটা কিন্তু অনেকের হচ্ছে, সেই কারণে বারবার বলছি, একটা জিনিস মাথায় রাখবেন, ফ্রেম যখন আপনি কাজ করবেন প্রত্যেকটা বোর্ডের থেকে 2 আঙুল করে ছাড়, যে বোর্ডগুলো কোম্পানি বলে দিচ্ছে সেই বোর্ডগুলো থেকে। আর যেগুলোতে ফ্রেম দিয়ে ছাড় হবে না, যেমন এই টাইপের বোর্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, এইগুলো থেকে ছাড়ার কোনো ব্যাপার নেই। ওপর পোর্শন থেকে আপনার নিচে পোর্শন থেকে আপনাকে 4 আঙুল ছাড়তে হবে, আর ওপর পোর্শন থেকে 4 আঙুল এইভাবে ছেড়ে আপনি কাজ করতে পারেন। এরকম ভিডিও আমি দিয়েছি ইউটিউবে, একটু দেখে নেবেন যে কী টাইপের কাজগুলো করলে আপনাকে ছাড়টা দেওয়া যাবে, সেইগুলো একটু মাথায় রাখবেন। যেমন এই কাজটা একটু দেখুন, আমি এই কাজটা দেখাচ্ছি। এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন, এই কাজটা দেখুন, নিচের দিকে 4 আঙুল ছাড় আছে, ওপর দিকেও 4 আঙুল ছাড় আছে, কিন্তু ওপর দিকে 4 আঙুল যখন ছাড়টা দেবেন, এই টাইপের গাছ বা কিছু একটা করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। নিচের দিকে এরকম ফাঁকা থাকলে কোনো অসুবিধা নেই, পায়ের এইখানে আপনাকে একটা কিছু করতে হবে। যখন আসবেন আমরা বলতে পারি কী করলে সুবিধা হবে। আর যখন কালার করছেন, কালার করার সময় কিন্তু এই সাইডগুলো কিন্তু আপনাকে একটুখানি কালার করে নিতে হবে। সাইডগুলো কালার না থাকলেই কিন্তু আপনি কিন্তু মাল আপনাকে রিটার্ন করতে বাধ্য হব, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই প্রবলেমটা যেন না হয়, এই যে বারবার দেখাচ্ছি এই যে প্রবলেমটা, এটা যেন এরকম উঠে না চলে আসে, আপনাকে এই জায়গাটা ধ্যান দিতে হবে। দেখুন একটু একটু করে আঠা লাগাচ্ছেন, ভালো করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এইটুকু করে আঠা লাগালে কিন্তু হবে না, দরকার পড়লে একটু সিরিজ পেপার দিয়ে পেছনটা একটু ঘষে নেবেন, ঘষে নিয়ে হালকা করে ঘষে নিয়ে আপনি এভাবে বসিয়ে দিয়ে আঠা দিয়ে দিলেন, তাহলে কিন্তু বসে যাবে। এইটা কিন্তু হচ্ছে, অনেক মাল খুলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। কারণ মাল চলে গেল, খুলে গেল, রিটার্ন আসলে তাহলে কিন্তু আপনাদের কাজ পেতে অসুবিধা হবে। এই জায়গাটা একটুখানি ধ্যান দিয়ে কিন্তু কাজগুলো করবেন। আমি কিছু ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখুন কী টাইপের ব্যাকগ্রাউন্ড হয়েছে। ব্যাকগ্রাউন্ডের অনেকের প্রবলেম হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নিন। এই দেখুন কম্বো করে সেট করা হয়েছে। এই টাইপের যখন আপনি কাজ করবেন, একটা বোর্ডে, মানে ধরুন আপনি ডিজাইনটা করছেন, ধরুন রাধা আর কৃষ্ণ করবেন, সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এরকম কম্বো করতে হবে। মানে এই ব্যাকগ্রাউন্ডে যে সেম করছেন এটাও কিন্তু সেম করতে হবে, তবেই কিন্তু কম্বো জিনিসটা আসবে রাধা কৃষ্ণ। যেমন এই একটা সেট করা হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন, এই একটা আলাদা সেট, আবার এইখানে দেখুন একটা আলাদা সেট করা হয়েছে। এই টাইপের সেট সব সেট করে আপনারা কাজ করবেন, যখন আপনি কোনো রাধাকৃষ্ণ বা আপনাদের বড় বড় যে ডিজাইনগুলো আছে সেগুলো যখন করবেন, এরকম কম্বো করবেন। আর যখন কালার করছেন না, কালার করার আগে এই যে বোর্ডটা আছে, বোর্ডটা দেখবেন এরকম উঁচু নিচু থাকে, এই সাইডগুলো একটু সিরিজ পেপার দিয়ে একটু ঘষে নেবেন। নাহলে যখন আপনি রং করবেন, রং করার পর যখন রাখবেন না, এই সাইডগুলো যেমন উঠে যাচ্ছে রঙগুলো, কালারগুলো দেখুন, এই যে সাইডে কালারগুলো উঠে যাচ্ছে, এই কালারগুলো কিন্তু উঠে যাবে, এটা কিন্তু আপনার প্রবলেম দেখা দেবে। হ্যাঁ, এই জায়গাটা একটু ধ্যান দেবেন। যেগুলো বলছি এগুলো ছোটো ছোটো ভুল, এগুলো একটু মাথায় রাখবেন। সাইডটা অবশ্যই এরমভাবে কালার করে দিতে হবে, এই যে সাইডগুলো দেখছেন, সাইডগুলো একটু কালার করে দেবেন, ব্যাস, পেছন দিয়ে কোনো কালারের ব্যাপার নেই। এইভাবে কাজগুলো কিন্তু করতে হবে, একটু মাথায় রাখবেন। যারা প্লাস্টিক সিটের উপর কাজ করছেন তারা এই জিনিসটা, যেটা আমি দেখালাম ভিডিওতে, সেটা একটু মাথায় রেখে কাজ করবেন। আর যারা ডাইরেক্ট বোর্ডের উপর কাজ করছেন, চেষ্টা করবেন বোর্ডে যেন কালার না লাগে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রেখে কাজ করলে কাজটা কিন্তু ভালোই হবে।